আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশানে। আমি আছি বশির নিশান। আজকে আমি এই ভিডিওটা করছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সেটি হচ্ছে আপনাদের নবম এবং দশম শ্রেণীর যে সহপাঠ বইটা রয়েছে সেখানে দুইটা সাহিত্য রয়েছে, একটি হচ্ছে উপন্যাস আর একটি গল্প রয়েছে। তো যাই হোক, যে উপন্যাসটা আছে সেটা নিয়ে আমার কথা লিখেছেন হুমায়ুন আহমেদ, নামটা হচ্ছে 1971। সো এই উপন্যাসের ভেতরে আমি বেশ কয়েকটি শব্দ পেয়েছি যেগুলো নবম দশম শ্রেণীতে কেন মানে পঠিত একটা বইয়ের ভেতরে রাখা উচিতই না। হ্যাঁ, মানে আমাদের পাঠ্যপুস্তকে এটা রাখাই উচিত না। এটা জাস্ট একটা সাহিত্য হিসেবে থাকতে পারে, এমনিতে সাহিত্য হিসেবে যার যে পাঠকের মন চায় সে দোকান থেকে কিনে এই সাহিত্যটা পাঠ করতে পারে। বাট এই বাংলাদেশের নবম দশম শ্রেণীর সমস্ত স্টুডেন্টদের জন্য সরকারিভাবে এটা ইনক্লুড করাটা আমার কাছে মনে হয়েছে বোকামি। এবং যারা এই সম্পাদনায় ছিলেন তাদেরকেও আমার মনে হয়েছে তারা যথেষ্ট জ্ঞান রাখেন না। মানে টোটালি তারা হচ্ছে একটা আনাড়িপনা এখানে করিয়েছেন। আমি জাস্ট একটু শো করে দিচ্ছি যে কোন কোন শব্দ নিয়ে আমার সমস্যা, আপনি একটু দেখেন, খেয়াল করেন। সো এই জিনিসটা নিয়ে আমি বারবার বলতে চাই, একজন প্রখ্যাত সাহিত্যিক তিনি তার সাহিত্যের ভেতরে কিছু আজে বাজে কথাবার্তা শব্দ দিতেই পারেন, তার ব্যাপার সেটা, কিন্তু সেটা কখনো পাঠ্যপুস্তকে আসতে পারে না। এবং আমি ঘোর বিরোধিতা জানাচ্ছি। এটা অনেক আগেই জানানো উচিত ছিল। এছাড়া অনেক মানে শিশু কিশোরদের জন্য উপন্যাস রয়েছে যেগুলো খুবই সুন্দর সাবলীল লেখা, সেগুলো তো পাঠ্যপুস্তকে অ্যাপ্লাই করা যেতে পারতো, তাই না? সেটা না করে এই যে 1971 এই উপন্যাসটা এখানে দেওয়া হয়েছে, এটা টোটালি একটা অন্যরকম। আপনারা যারা টিচার আছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। বাট আমি বারবার বলছি, সাহিত্য হিসেবে তিনি একটু আজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই পারেন, বাট সেটা জাস্ট সাহিত্য হিসেবে থাকাটাই উচিত, সেটা পাঠ্যপুস্তকে আসা উচিত নয়। পাঠ্যপুস্তক সব স্টুডেন্টসরা পড়বে, তো বাচ্চারা যদি এখান থেকে এটাই শেখে তাহলে তো সমস্যা, তাই না? আর অনেকে এখন কথাটা বলতে পারেন নবম দশম কেন, 6-7 ছেলে মেয়েরাও তো এখন অনেক আপডেট, তারা অনেক বাজে বাজে কথাবার্তা শিখে গেছে। তো শিখে যেতে পারে, তারা সেটা পারিপার্শ্বিক অবস্থান থেকে শিখেছে। তার মানে কি আপনি এখন বই পুস্তকে সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে তাদেরকে শিক্ষা দিবেন? এটা কি হয়? এটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না। সো আপনারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু খুঁটিয়ে দেখবেন। এবং আমি যদি এই কোনো কর্তৃপক্ষ, এই বইয়ের কর্তৃপক্ষ এটা আমার ভিডিওটা দেখে, তাদের কাছে অনুরোধ থাকবে এই ব্যাপারটা একটু ভাবা দরকার। আর যাকে তাকে দিয়ে আসলে বই সম্পাদনা করানো ঠিক নয়, তাদের আসলে জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, হয়তোবা সুশিক্ষিত হইতে পারে, বাট সুশিক্ষিত হলেই যে তিনি সমস্ত জ্ঞান রাখেন এরকমটা নয়। তাকে বুঝতে হবে একটা বাচ্চা কাচ্চা তাদের মোটিভটা কেমন থাকে, তাদের মনটা কেমন থাকে, তাদেরকে কি শিক্ষা দেওয়া উচিত, কি শিক্ষা দেওয়া উচিত নয়, এটা তাদেরকে আগে জানতে হবে। যদি তারা এই ব্যাপারটা না জানেন তাহলে তাদেরকে বই বানাতে দেওয়া উচিত নয়। সোজা কথা সোজাভাবে নিতে হবে, তাই না? সো আপনারা এটা ছড়িয়ে দিতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন যদি আমার সাথে একমত হয়ে থাকেন। আর আপনাদের মতামতটা আমাকে জানাতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গাতে আমি আপলোড দিয়ে দিব। সো সবাই এটা নিয়ে একটু সচেতন থাকবেন। আর যারা টিচার্স রয়েছেন আপনারা পড়ানোর সময় নিশ্চয়ই এই কয়েকটা ওয়ার্ড বলার সময় নিশ্চয়ই আপনারা অস্বস্তিতে ভুগেছেন, এটা আমি জানি। একটা টিচার যদি কোনো বিষয় পড়ানোর সময় অস্বস্তি ফিল করেন তাহলে তিনি তার স্টুডেন্টদেরকে কি শিক্ষা দিবেন? এমন কোনো বিষয় নয় যে যেটা এখানে মানে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে তাকে শিক্ষা দিতে হবে। জীববিজ্ঞান নয় এইটা যে সেখানে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝানোর জন্য অনেক কিছু দেওয়া থাকতে পারে, এটা জাস্ট সাহিত্য, এটা একটা। সো এই সাহিত্যের ভেতরে এগুলো দেওয়ার তো কোনো মানে হয় না। শিশু কিশোরদের জন্য অনেক সুন্দর সুন্দর উপন্যাস রয়েছে যেগুলো চাইলে ইনক্লুড করা যায়। হুমায়ুন আহমেদের উপন্যাস রয়েছে অনেকগুলো, সো এগুলো কিন্তু দেওয়া যেতে পারতো। সো এতটুকুই, আমি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছি এবং আমার কাছে যথেষ্ট বাজে লাগছে এই ব্যাপারটা। এই জন্য আর কি আজকে আমি এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের কোমলমতি সন্তানদের, শিক্ষার্থীদের যত্ন নেবেন এবং তারা যেন ভুল পথে ভুল জিনিসপত্র না শেখে এবং তাদের যেন জীবন গঠনে মানে এরকম আজে বাজে ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে এগুলো যেন তাদের জীবনে মানে নর্মালাইজ না হয়ে যায়। এইটাই আমার অনুরোধ সবার কাছে। সবাই ভালো থাকবেন, লার্নিশানের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।